ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীর গাড়ি দুর্ঘটনার কবলে। 16 নম্বর জাতীয় সড়কে অঙ্কুরহাটি মোড়ে লরির ধাক্কায় বিধায়কের গাড়িতে অক্ষত রয়েছেন বিধায়ক। কলকাতা থেকে ফুরফুরা শরীফে নিজের বাড়ি ফেরার সময় ঘটনাটি ঘটে। বিধায়কের গাড়ি ক্ষতি হলেও অল্পের জন্য বেঁচে যান ভাঙড়ের বিধায়ক। ঘটনা বলতে আমরা চেকপোস্টে এসে চা খেতে এসেছিলাম, তো ভাইজান যাচ্ছিল, তো সাইডেই যাচ্ছিল ইন্ডিকেটর জ্বালিয়ে, তো আচমকা একটা লরি এসে ভাইজানের গাড়িটাকে সাইড চেপে দেয়। তো এইটা মোটামুটি আমরা দেখলাম সামনেই বসে বসে, তো ভাইজান গাড়ি সাইড করলো, আর আমাদের স্যারেরা ছিল, স্যারেরা আলো, তো আমরা সব ছেলেরা গেলুম ভাইজানের কাছে। তো ভাইজান দেখলো নেবে। লরিটা এসে চাপলো? হ্যাঁ, লরিটা এসে চাপলো। আর কোনো ক্ষতি হয়েছে না? ক্ষতি সেরকম হয়নি। ভাইজানের গাড়ির টায়ারটা একটু খারাপ হয়ে গেছে, ভাইজান গাড়িটা নিয়ে যেতে পারিনি ব্যাকে। তো আমাদের সামনে চেকপোস্টের স্যার ছিল, স্যারেরা এসে ভাইজানকে নিয়ে সাইড হলো। তো ভাইজানও খুব ভালো ব্যবহার, ভাইজানের কথাবার্তা আমরা দেখলুম যে খুবই ভালো, খারাপ না। তো আমরা পাশেই ছিলুম ভাইজানের, তো অবধি আমরা দেখলুম। আপনার বাড়ি কোথাও? আমার নিবড়ে বাড়ি। আপনার নাম? তৌফিক লস্কর। এটা কোন জায়গা? এটা উগরহাটি চেকপোস্ট। আপনাদের তো গাড়ি থেকে ভয় পালা বাঁদিকে গাড়ি চান দিচ্ছে, বাঁদিকে কি আছে না আছে দেখবে না। আমাদের 4 চাকা ছিল, এখানে 2 চাকা থাকলে একটু সরা ছাড়বো না, এটা ঠিক আছে। হাবিবের মা বল বাঁদিকে ডাকে নি, এটা উচিত অবশ্যই ডান দিক বাঁদিকে দেখে দরকার। বড় গাড়ির পেছনে দেখা সম্ভব না, আমাদের গ্লাসের পেছনে দেখি। ঠিক আছে, বলছি আপনি কি বাড়ি ফিরছিলেন? অবশ্যই। এটা ঠিক কটার সময়? আপনার চাকাটা ফাটা দেখলাম। পুরো টোটাল গাড়িটার উপরে উপর গাড়ি তুলে দিয়েছিল। কি গাড়ি ওটা? ওটা কি লরিটা? আচ্ছা আচ্ছা, তা কেন এরকম হলো কেন হঠাৎ? জিজ্ঞাসা করতে হবে। এটা কি মনে হচ্ছে দাদা? এটা কি নিছক দুর্ঘটনা না এর পেছনে কিছু অন্তর্গত লুকিয়ে রয়েছে? আমি ওটা বলতে পারবো না দাদা, আমি অসত্য পথ অবলম্বনের পক্ষে কোনোদিন নয়। ওর উচিত ছিল গাড়িটা যখন দাঁড়িয়ে আছে বাঁদিকে নিয়ে টান দেবে, ওর উচিত ছিল বাঁদিকে একটু দেখা, বাঁদিকে দেখে একটু গাড়িটা চালাবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, ও অত বড় গাড়ি চালাচ্ছে, বাঁদিকেও দেখে, আর সম্ভবত ও একাই চালাচ্ছে, কোনো হেল্পারও নেই গাড়িটাতে সম্ভবত। এটা কি বড় ট্রাক ছিল? বড় ট্রাক, বড় লরি, ওর পাশে কোনো মানে হেল্পারও ছিল না। তাহলে বাঁদিক দেখতে পাচ্ছেন, কিন্তু উচিত তোর বাঁদিক ডান দিক বাঁদিক দেখে চালানো, ডান দিক তো নিজে দেখে নেবে, বাঁদিকটা থেকে কে দেখবে? আমার জায়গায় যদি একটা বাইক থাকতো 4 চাকার জায়গায় এতক্ষণ স্পটে, কারণ ওর হুঁশ নাই। যখন উঠছে, হরেন দেওয়া হচ্ছে, চিৎকার করা হচ্ছে, ট্রাফিক পুলিশের কি সিগনালে তো এটা হচ্ছে। ঠিক আছে দা, তবে একটা কথাই বলবো, এখানে প্রায় দুর্ঘটনা ঘটে, প্রায় মারা যায় মানুষ, বাইক থেকে শুরু করে সবাই। এত জায়গায় আন্ডারপাস হয়েছে, আন্ডারপাসের দরকার দাদা। ড্রাইভার আমি তাকে দেখে জিজ্ঞাসা করিনি, থানার আইসি স্যারের সাথে কথা বলি, আমি বললাম অন্তত ওকে আগে চেক করুন ও আপনার মদ্যপান করে আছে নাকি। যদি মদ্যপান করে চালায়, যে খারাপ দিয়ে যায় সেটা দেখবে। আমি কি বলবো বলছি, আমি কি ওর কাছ থেকে আমি ক্ষতিপূরণ চাইবো? গরিব মানুষও কিভাবে দেবে? ক্ষতিপূরণ চাওয়ার পক্ষপাতী নয়, চাইবও না। ঠিক আছে দাদা।